আজকে তুমি বিন্দির জন্য যা কিছু করেছো তার জন্য মন থেকে থ্যাংক ইউ। তুমি আমাকে ফার্নিচার ভাবতেই পারো, কিন্তু আমার কাছে তোমার কষ্ট মানে আমার কষ্ট, আর তোমার কষ্ট দূর করার জন্য এই ফার্নিচার সমস্ত এফোর্ট দিয়ে দেবে। চলো চলো এবার শুয়ে পড়ি আমরা। সারা দিন এদিক ওদিক ঘুরে আমি ক্লান্ত হয়ে গেছি। ও ও হ্যালো ম্যাডাম, লাইট অন করো। আমি বলছি লাইট অন করো। করছি। আর এই লাইটটা সারা রাত অন থাকবে, বুঝতে পেরেছো তুমি? এই টেবিলটা না আমি নিজের জন্য বানাচ্ছি না, তোমার জন্য বানাচ্ছি, যাতে তুমি পড়াশোনা করতে পারো। চলো বসো আর পড়াশোনা করো। সূর্য, এখন নয়, এই ফার্নিচার সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে। কাল কাল থেকে পড়বো। আচ্ছা, একটা নর্মাল মানুষের জন্য 6 থেকে 7 ঘন্টার ঘুম যথেষ্ট হয়, আর যারা আইএস হয় তাদের জন্য 4 ঘন্টার ঘুম অনেক। চুপচাপ বসো আর পড়াশোনা করো। চলো চলো। হে ভগবান, একে তো ব্রহ্মচারী, তার উপরে আবার কড়া স্বামী। ফার্নিচার মনে করে, তাও জ্বালানো বন্ধ করবে না। ও সূর্য, সূর্য, কিছু কিছু নেই। ব্যাস কিছু ফার্নিচার শুধু বেশি একটু বাধা দেয় আর বেকারি চিক চিক শুধু করতে থাকে, তো তাদের না ঘর থেকে বাইরে বের করে দেওয়া উচিত। ডোন্ট ওয়ারি ব্রহ্মচারী মশাই, এই ফার্নিচার না বাধা দেবে আর না চিক চিক করবে, এ চুপচাপ পড়াশোনা করবে। এই মাসে আমাকে সংসার চালানোর পাশাপাশি বাবার জন্য জুতোও কিনতে হবে। রাধা মাধব, প্লিজ আমাকে সাহায্য করো, যাতে আমি সবকিছু ভালোভাবে ম্যানেজ করতে পারি, পড়াশোনা আর সংসার দুটোই। একদম দুষ্টুমি না, তাড়াতাড়ি জলখাবার খেয়ে নে, স্কুলে যেতে হবে তোকে। প্রত্যেকদিন লেট হয়ে যায় তোর। হ্যাঁ, আজ আমার বার্থডে মা, তাও তুমি আমাকে বকছো? আমার সমস্ত ফ্রেন্ডের বার্থডেতে এত বড় কেক আসে, আর তুমি আমার বার্থডে সেলিব্রেটই করো না। বারে আমার ছেলে, তোর মায়ের কাছে যেন আশ্চর্য প্রদীপ আছে। হ্যাঁ, যে তোর মা ওই প্রদীপটা ঘষবে আর টাকার বৃষ্টি হতে শুরু হবে। শোন আমার সোনা, যেমন ভাবে তোর মা প্রত্যেক বছর তোর জন্মদিন পালন করে, ঠাকুরের টিপ পরিয়ে মিষ্টি খাইয়ে, সেভাবেই এবছরও পালন হবে। না, আমার বার্থডে সেলিব্রেট করা হবে। আমিও পার্টি করতে চাই। আমার সমস্ত ফ্রেন্ডদের ইনভাইট করে দিয়েছি, সবাই আজকে বাড়িতেও আসছে। কত বড় লোক রে তুই, হ্যাঁ, যে সবাইকে নিমন্ত্রণ করেছিস? এই বাড়িতে আজ পর্যন্ত জন্মদিন হয়েছে যে আজ হবে? একদম টাকা নেই। আর যদি এরকম করেছিস না, তাহলে আমি একটা চড় মেরে দেবো, বুঝেছিস? চল। হ্যাঁ, আর জন্মদিনের দিন ছেলেটার গায়ে হাত তুললি তুই? ওর গায়ে হাত তোলার তুই কে? সাহস হলো কি করে? আয় আয় বাবা, এদিকে। ও বাবা রে, একদম কাঁদবে না বাবা, তোর মায়ের হাত আমি ভেঙে দেবো আজকে। তুমি কাঁদে না বাবা, এই তো চুপ হয়ে যাও বাবা। এই না, আজকে তোমার ঠাকুমা তোমাকে এটা উপহার দিল, তুমি তোমার পছন্দ মতো জিনিস কিনে খাবে, ঠিক আছে? ও লে 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 লে। বৌদি, কাল রাতে তোমার ঘরের লাইট অন ছিল কেন? হ্যাঁ, আমি তো আওয়াজও পাচ্ছিলাম। আরে চা মুখে আসে তাই বলিস? আরে পাতা উল্টানোর আওয়াজ পাচ্ছিলাম। মনে হচ্ছে কাল রাতে মন দিয়ে লেখাপড়া করছিলে তুমি, তাই না? বৌদি, রিয়া যা মুখে আসে তাই বলে। দেখবে, যখন তুমি আইএস হয়ে যাবে তখন তোমায় নিয়ে সবাই গর্ব করবে। বাজি রেখেছেন মহারানী, যদি ঘর সংসার ঠিক মতো উনি সামলাতে না পারেন তাহলে পড়াশোনা বন্ধ। না কেউ হবে আইএস আর না হবে সব নাটক। আজকে আমার বাবাটার জন্মদিন, তো খুব ধুমধাম করে জন্মদিন পালন করব। হ্যাঁ,
এই যে মহারানী, সংসার সামলে ওর জন্মদিন পালন করা যাবে তো? কি হবে তো? হ্যাঁ জেঠিমা, হয়ে যাবে। আমাদের টাইগারের জন্মদিন, পার্টি তো অবশ্যই হবে, তাও ধুমধাম করে। স্মাইল করো, হ্যাপি বার্থডে ব্রেভ টাইগার। থ্যাংক ইউ। বাবা, তোর যা যা চাই কাকিমার থেকে চেয়ে নে, ও সব তোকে কিনে দেবে। সত্যি? তাহলে আমার তো বড় একটা কেক চাই, মন্নার বার্থডে মতো, একদম সেম। আর আমার গিফটও চাই, নতুন জামা, বড় খেলনা। একটা লিস্ট বানিয়ে দিচ্ছি। এই মাসের রেশন, বাবার জন্য জুতো, ইলেকট্রিক বিল, ব্লুটুথের বার্থডে, এইসব তো এই মাসের ওভার বাজেট হয়ে যাচ্ছে। বৌদি, তুমি এত কিছু একসঙ্গে কি করে ম্যানেজ করবে? এখন চ্যালেঞ্জ যখন নিয়েছো, কমপ্লিট তো করতেই হবে। পড়াশোনার থেকে পালানোর নতুন বাহানা পেয়ে গেছো। যাও গিয়ে পড়াশোনা করো, বিল আমি দিয়ে দেবো। সূর্য, আমার কথাটা শোনো। সূর্য দাদা, ওই চন্দুকে না একটু শিক্ষা দিতে হবে। বিন্দির বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। একটা কাজ কর, লাঠি আর হকিটা বার কর। মানে ঈশা বৌদির রাজত্বে বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানও হবে না নাকি? এত বাজে বকিস না রিয়া। আরে দেখো ঈশা বৌদি, তুমি নিশ্চয়ই বড় করে তোমরা অনেক বার্থডে পালন করেছো, বড় বড় পার্টিও করেছো হয়তো। আমরা অ্যাটলিস্ট আমাদের ব্লুটুথের বার্থডে সেলিব্রেট তো করতেই পারি, তাই না? হ্যাঁ, ব্লুটুথের বার্থডে অবশ্যই হবে, ওর মন খারাপ হতে দেব না। তাহলে বাবার জুতো কি করে কিনবো, কি করে ম্যানেজ করব দুটো জিনিস? বৌদি, কি ভাবতে শুরু করলে? আমি তোমায় সাহায্য করব। জানি কাফিয়া, থ্যাংক ইউ। পড়াশোনার থেকে পালানোর নতুন বাহানা পেয়ে গেছো। যাও গিয়ে পড়াশোনা করো, বিল আমি দিয়ে দেবো। সূর্য, আমার কথাটা সূর্য শোনো। দাদা, ওই চন্দুকে না একটু শিক্ষা দিতে হবে। বিন্দির বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। একটা কাজ কর, লাঠি আর হকিটা বার কর। দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি। রাগের মাথায় জানি না কি সব বলে গেছি। বিন্দি, আমার কথায় তুই রাগ করিস না মা, ক্ষমা করে দে আমাকে। চল চল, তোর বাড়িতে চল। না না বাবা, তুমি কেন ক্ষমা চাইছো? বাবার হাত তো তার মেয়েকে আশীর্বাদ দেওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য নয়। আরে ব্রজেশ, এদিকে এসো। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ, সেই জন্য বিন্দিকে তোমার সঙ্গে পাঠাচ্ছি। কিন্তু এরপর যদি বিন্দির সঙ্গে উল্টোপাল্টা কিছু হয়েছে, আমার থেকে খারাপ কেউ হবে না। মনিকা, ওর জিনিসপত্র নিয়ে আয়। হ্যাঁ, এই বাড়িতে আমিই তো আছি একমাত্র পালোয়ান, আমাকে দিয়েই সব কাজ করিয়ে নিন। উনি তো ওই মহারানীকে দেখতেই পান না, শুধু এই মনিকাকেই উনি দেখেন বিনা পয়সায় খাবার খেতে। যাদের ভাগ্য ভালো তারা এরকম বাবা পায়, যে নিজের মেয়েকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না। তাকে নিজের থেকে দূরে সে কি করে রাখবে? আর কি এই মেয়েটার বাবা আবর্জনার মতো মেয়েকে ফেলে দিয়ে আজ পর্যন্ত ঘুরে একবারও দেখতে আসলো না। দিদি, তুমি ঈশার সম্পর্কে এইসব কথা বলো না। ভাগ্য খারাপ ওর নয়,
ওর বাবার যেরকম মেয়েকে হারিয়ে ফেলেছে। দিদি, আমিও তোমার মতো ঈশার ওপর রেগেছিলাম। এটা ভাবতাম যে ঈশার জন্যই আমার মেয়ে বিন্দির আর সূর্যের বিয়েটা হতেও হলো না। কিন্তু আজ আমি নিজের ভুলটা ভালো মতো বুঝেছি, তাই আমি নিজের বিন্দিকে নিয়ে যেতে এসেছি, সেটা একমাত্র এই ঈশার জন্যে। শুনুন আঙ্কেল, মেয়েরা তো নিজের বাবার প্রাণ হয়, তাই না? তাহলে আপনি কি করে নিজের প্রাণকে আলাদা করতে পারেন? আপনি কি ওকে সারা জীবন ভুলে থাকতে পারবেন? না তো, ও এটা কখনো করতে পারবে না। আঙ্কেল, আপনি যতটা ওকে ছাড়া এখানে কষ্ট পাচ্ছেন, ও ওখানে আপনাকে ছাড়া ততটাই কষ্ট পাচ্ছে। আপনি জানেন, যখন বাবার হাত মেয়ের মাথার উপর থাকে, মেয়েরা সিংহের মতো গর্জন করতে পারে, কারণ সে নির্ভয় থাকে যে যদি কিছু হয় তার বাবা আছে তাকে সামলানোর জন্য। তাহলে কোনো বাবা এতটা নিষ্ঠুর কি করে হতে পারে যে সে তার মেয়েকে এজন্য ছাড়ছে কারণ সে জীবনে প্রথমবার নিজে কোনো সিদ্ধান্ত নিয়েছে। আঙ্কেল, বিদ্যির সঙ্গে যেটা হয়েছে সেটা যেন কখনো কোনো মেয়ের সঙ্গে না হয়। এই মুহূর্তে সবাই ওর উপরে আঙুল তুলছে। এই মুহূর্তে ওর পাশে থাকা উচিত আপনার, ওকে নিজের থেকে দূরে রাখা উচিত না। আঙ্কেল, ওকে আপনার এই মুহূর্তে নিজের কাছে রাখা উচিত, যেটাতে ও সাহস পাবে, সামলাতে পারবে, ওর ওই হারিয়ে যাওয়া হাসিটা ফিরে আসবে। প্লিজ আঙ্কেল, আজ আমি আপনার কাছে আপনার মেয়েরই খুশি ফিরিয়ে আনতে এসেছি। আপনি কি ওর পাশে থাকবেন? দিদি, আমার মেয়ের সঙ্গে যা কিছু হয়েছে তা অন্যায় হয়েছে। কিন্তু ঈশা আমাকে আরো একটা অন্যায় করার হাত থেকে বাঁচিয়েছে। মেয়ের সবচেয়ে ভরসার জায়গা তার বাবাই হয়, সেটা এই মেয়ে আমাকে এসে বুঝিয়েছে। বিন্দি, চল চল বাড়ি যাই, চল। আয় মা। থ্যাংক ইউ ঈশা, আজ তোমার জন্য আমি আমার বাবার ভালোবাসা ফিরে পেলাম। কিন্তু তোমার জন্য আমি আমার ভালোবাসাকে হারিয়েছি। তোমার জন্য আমার সেই সব স্বপ্ন ভেঙে গেছে, যেগুলোকে আমি ছোট থেকে সাজিয়েছিলাম। আমি এটা নিয়ে খুব অহংকার করতাম যে আমার সূর্যকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। আর তারপর তুমি মাঝখানে চলে এলে, আর তুমি আমার সূর্যকে আমার থেকে দূরে করে দিলে। এটা আমি কখনো ভুলবো না। চলো বাবা। চল। বিন্দি, 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 শোন না, শোন না। সূর্য, সূর্য, বিদ্যিকে একটু সময় দাও। তোমরা দুজন সাধারণ বন্ধু নও, ছোটবেলা থেকে একে অপরের ছায়া তোমরা। আর যখন এমন গভীর বন্ধুত্ব আঘাত পায় তখন সেই সম্পর্ক ঠিক হতে সময় লাগে। তুমি ঠিকই বলেছ যে আমরা দুজন একে অপরের ছায়া। ছোটবেলা থেকে যেখানেই থাকি একসাথে থেকেছি আমরা, সুখে দুঃখতে,
লড়াই ঝগড়া মারপিট প্রত্যেকটা জায়গায় ও আমার সাথে ছিল। আর আজকে যখন আমার সময় এলো আমাকে পেছনে সরতে হলো। আজকে ও আমার উপর রেগে আছে। আরে কিছু বুঝতেই পারছি না আমি যে ওকে মানাবো কিভাবে, কিভাবে শান্ত রাখবো নিজেকে। ও যেই কষ্ট পাচ্ছে, আমার মধ্যে যে অস্বস্তি ভাব হচ্ছে, আমাদের দুজনের বন্ধুত্বের মাঝে যে ভাঙন ধরছে, এই সব কিছুর কারণ শুধু আর শুধুমাত্র তুমি। আর এই কথাটা ভুলো না তুমি। হে ঠাকুর, আমার পরিবারটা অনেক সহ্য করেছে, এবার আর আমার পরিবার আর বিন্দিকে আর কেউ যেন কষ্ট না দেয়। তোমার আশীর্বাদ যেন থাকে ঠাকুর। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ মা? একটা বিরাট খুশির খবর আছে। 100টা টিফিনের অর্ডার এসেছে। হ্যাঁ, এটা কি বলছো তুমি? আরে তোমার মুখে ফুল চন্দন পড়ুক, আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা। আরে মা, তুমি এবার জেনে রাখো তোমার এই বিজনেসটা বিশাল বড় জায়গায় যাবে। কিন্তু আমায় একটা কথা বলো, টাইম মতো সব হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে হয়ে যাবে। তুমি তো ব্যাস ঠাকুরের নাম নিয়ে হ্যাঁ করে দাও। ঠিক আছে মা। হ্যাঁ। আরে কোথায় গেলি তোরা সবাই? আরে রিয়া, কাব্যা, মনিকা কোথায় গেলে সব? এদিকে এসো। হ্যাঁ মা, কে আসবে মা? কারোর জিনিসপত্র আনতে হবে। কি বলি? মা লক্ষ্মী ঘরে আসছেন। আমার বিজনেস চলতে শুরু করেছে। পুরো 100টা টিফিন বক্সের অর্ডার পেয়েছি। 100টা অর্ডার? হ্যাঁ মা, তুমি তো পুরো সেঞ্চুরি করে দিয়েছো, এন্টারপ্রেনার হয়ে গেছো তুমি। মা শোনো না, যখন তুমি পেমেন্ট পাবে তখন আমার জন্য ব্র্যান্ডেড পোশাক আর মেকআপ কিট কিনে দিও না। ঠিকঠাক মতো কিছু হলো না, ওনার অর্ডার দেওয়া শুরু। কাজ করতে বলো তখন ওনার দেখা নেই, আর যখন কিছু চাইতে হবে তখন উনি লাইনে সবার আগে। যদি কাউকে কিছু দিতেই হয় সেটা পাবে অদিতি আর আমার জামাই বাবা, বুঝলে? আরে আর সময় নেই, সবাই কাজ শুরু কর। কাভিয়া, জেঠিমার বিজনেস এত ভালো করে গ্রো করছে, ভালো ব্যাপার, কিন্তু এত আর ন্যাচারাল গ্রোথ, মানে না আমরা প্রমোশন করেছি, না কেউ এই বিজনেসের ব্যাপারে জানে, তাহলে হঠাৎ করে 100টা অর্ডার কি করে? এই যে মহারানী, এটা চলছে আমার রান্নার গন্ধে আর সেই রান্নার স্বাদের কারণে। হ্যাঁ, আমার কাজে তুমি সন্দেহ করছো? কি ভাবোটা কি তুমি নিজেকে? 4 টাকা কি তুমি কামিয়ে আনলে? কি ভেবেছো অনেক করে ফেলেছো? সারা জীবন আমি মাথার ঘাম ফেলে টাকা রোজগার করেছি, আমাকে তুমি বোকা ভাবছো? আমার উন্নতিতে গায়ে জ্বালা ধরেছে, তাই না? না জেঠিমা, এমন ব্যাপার নয়। আমার কিচ্ছু যায় আসে না তাতে। যার জ্বলার সে জ্বলে পড়ে মরুক, আর আমরা নিজেদের মতো করে এগিয়ে যাব। কি দেখছো? এই জুতো? আরে এই দেখো। হ্যাঁ, ঠিক করেছি না একেবারে খুব সুন্দর করে। ওই যে ফেটে গিয়েছিল ওটা এমন ভাবে ঠিক করে দিয়েছে না, এখন কিচ্ছু মনেই হচ্ছে না। 1 মাস, 6 মাস, 1 বছর তো এমনিতেই হয়ে যাবে। তুমি এমনটা এই কারণে বলছো যাতে আমার মাসকাবারি খরচায় তোমার জুতোর খরচা এক্সট্রা অ্যাড না হয়, কিন্তু তোমার এই জুতোটা আর 1 মাসও চলবে না। আমি তোমার জন্য নতুন জুতো আনবই। আরে রিয়া, ইলেকট্রিক বিলটা এসেছিল, দিয়ে দে, আমি যাওয়ার সময় দিয়ে দেবো। দে। ঠিক আছে মা। দাঁড়াও ঠাকুরপো। হ্যাঁ, দাঁড়াও।
তুমি বিদ্যুতের বিল জমা দিতে যাচ্ছ? হ্যাঁ, তাহলে মহারানীর থেকে টাকা পয়সা নাওনি কেন? বৌমাকে যে ঘর চালানোর টাকা দিয়েছো তার থেকে দরকার হবে না, আমি নিজেই দিয়ে দেবো। এসব কি বলছো তুমি? ঘর সংসারের টাকা তো দিয়েছি ওকে, তাহলে বিদ্যুতের বিল ওই টাকা থেকেই দিতে হবে। তুমি কেন দেবে, বা অন্য কারোর পকেট থেকে সেই টাকা কেন যাবে শুনি? হ্যাঁ বাবা, জেঠিমা ঠিকই বলেছে। সংসার সামলানোর দায়িত্ব আমি নিয়েছি তো, তাই ইলেকট্রিকের বিলও আমিই দেব। আরে তুমি কখনো এসব করনি, তুমি এটা কি করে করবে মা? দাও, ঠাকুরপো, দাও। মায়ের পেট থেকে কেউ কিচ্ছু শিখে আসে না। সময় আর পরিস্থিতি সবাইকে সব কিছু শিখিয়ে দেয়। ও শিখবে। হ্যাঁ বাবা, আমি সংসার সামলানো শিখে নেব। তুমি শুধু বাচ্চাদের পড়াও যাতে ওদের ভবিষ্যৎ ভালো হয়। তুমি আমাকে বিশ্বাস করো তো? তাহলে ব্যাস। এই যে মহারানী, দায়িত্ব যখন নিয়েছো সেটা পালন করতে ভুলো না যেন। এমনটা যেন না হয় যে বিদ্যুৎ চলে গেল আর আমরা সবাই অন্ধকারে বসে রইলাম। কুড়ি হাজার? এতটা বিল এলো কি করে? আমার নাতির জন্মদিনে নতুন জামা কাপড় তার ঠাকুমা তাকে দেবে। আরে দাও না মা, আমি সন্ধ্যে যখন বাড়ি ফিরবো তখন তুমি দেখো মা, তুমি দেখো এই জুতোটাকে একদম নতুন করে নিয়ে আসবো না, নতুন জুতো ফেল হয়ে যাবে। মহারানী, সংসারের টাকা দিয়ে ওর জন্মদিন পালন করা যাবে তো? যদি তুমি সংসার সামলাতে না পারো তাহলে পড়াশোনা বন্ধ। আমি তো সবসময় 15,000 টাকা দিয়ে সংসার সামলেছি, তুমি 20,000 টাকা দিয়ে চালিয়ে দেখাও। আজকে থেকে তোমার একটাই কাজ, আইএএস এর প্রস্তুতি। তুমি আইএএস হতে চাও তাই না? তাহলে নাও। দায়িত্ব যখন নিয়েছো পালন করো। এমনটা যেন না হয় যে বিদ্যুৎ চলে গেল আর আমরা অন্ধকারে বসে রইলাম। এই জুতোটাকে একদম নতুন করে আমার নিয়ে নাতির আসবো না, নতুন জন্মদিনে জুতো। নতুন জামা কাপড় তার ঠাকুমা তাকে দেবে। সংসারের টাকা দিয়ে ওর জন্মদিন পালন করা যাবে তো? যদি তুমি সংসার সামলাতে না পারো তাহলে পড়াশোনা বন্ধ। আজকে থেকে তোমার একটাই কাজ, আইএএস এর প্রস্তুতি। তুমি আইএএস হতে চাও তাই না? তাহলে নাও। পড়াশোনা আর সংসার আমাকে দুটোই সামলাতে হবে। শুধু দুটো সামলাতে গিয়ে কোনো ভুল না হয়ে যায়।